আসসালামু আলাইকুম। ফজিলত ও বরকতময় শাবান মাসের করণীয় আমল। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলা, যিনি সমগ্র জগতের মালিক ও রব। আর সালাত ও সালাম নাজিল হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সমস্ত নবীগণের সরদার ও সর্বোচ্চ সম্মানের অধিকারী। আরও নাজিল করা হোক তার পরিবার পরিজন ও সমগ্র সাথী সঙ্গীদের উপর। পবিত্র রজব মাস শেষ হওয়ার পর আকাশে বাতাসে বরকতময় শাবান মাসের আগমন বার্তার গুঞ্জন শোনা যাচ্ছে। এখন থেকে ধর্মপ্রাণ ও আল্লাহমুখী বান্দারা পবিত্র রমজান মাসের প্রবেশের প্রস্তুতি নিতে শুরু করেছে। পবিত্র মাহে রমজানের আগামী বার্তা নিয়ে বিশ্ব মুসলিমের মাঝে হাজির হলো পবিত্র শাবান মাস। সর্বশ্রেষ্ঠ মাস রমজানের আগাম প্রস্তুতির তাগিদ ও শবে বরাতের উপহার নিয়ে এলো বরকতময় শাবান মাস। হিজরি চন্দ্রবর্ষের অষ্টম মাস শাবান। এই মাস বিশেষ মর্যাদা ও ফজিলতপূর্ণ। হিজরতের ১.৫ বছর পর আগের কিবলা ফিলিস্তিনি মসজিদুল আকসা ও বাইতুল মুকাদ্দাস এর পরিবর্তে মক্কা শরীফের মসজিদুল হারাম তথা কাবা শরীফ কিবলা হিসেবে ঘোষিত ও নির্ধারিত হয় এই শাবান মাসেই। তাই শাবান মাস একদিকে যেমন মুসলিম স্বতন্ত্র ও ইসলামিক ঐক্যের মাস, অন্যদিকে তেমনি কাবা কেন্দ্রিক মুসলিম জাতীয়তা ও ভ্রাতৃত্ববোধের উজ্জীবিত হওয়ার মাস। শাবান মাসের ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেছেন, রজব আল্লাহর মাস, আর শাবান আমার মাস, আর রমজান আমার উম্মতের মাস। শাবান মাসকে রমজান মাসের প্রস্তুতি ও সোপান মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ দোয়া করতেন এবং অন্যদের তা শিক্ষা দিতেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নফল রোজা রাখতে শুরু করলে আমরা বলাবলি করতাম তিনি বিরতি দিবেন না, আর রোজার বিরতি দিলে আমরা বলতাম যেন তিনি মনে হয় এখন আর নফল রোজা রাখবেন না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ ১ মাস রোজা পালন করতে দেখিনি, কিন্তু শাবান মাসে তিনি বেশি নফল রোজা রাখেছেন। অন্য এক হাদিসে আছে, শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অধিক হারে নফল রোজা আদায় করতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরি সালের শাবান মাসের গুরুত্ব, মাহাত্ম্য ও তাৎপর্যের বিবেচনায় এই মাসে অধিক হারে নফল ইবাদত বন্দেগী করতেন। মাহে রমজানের মর্যাদা রক্ষা ও হক আদায়ের অনুশীলনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। এই সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনার কাছে মাহে রমজানের পর কোন মাসের রোজা উত্তম? তিনি বলেন, রমজান মাসের সম্মান ও প্রদর্শন কল্পে শাবানের রোজা উত্তম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় মাসের একটি হলো শাবান। এই মাসে নফল রোজা আদায় করতেন। তিনি মাহে রমজানের রোজা পালন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব ও শাবানের মাস ব্যাপী এই দোয়া বেশি বেশি করতেন, হে আল্লাহ, রজব মাস ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন, রমজান আমাদের নসিব করুন। রমজানুল মুবারক আসে শাবান মাসের সমাপ্তির পরেই, তাই এই গুরুত্ববহ মাস সারা বিশ্বের মুসলমানদের সুদীর্ঘ ১ মাসের সিয়াম সাধনার জন্য বিশেষভাবে প্রস্তুত হওয়া কথা স্মরণ করিয়ে দিয়ে যায়। তাই আসন্ন মাহে রমজানের মূল সিয়াম শুরু করার আগে শাবান মাসে ধর্মপ্রাণ মুসলমানদের কিছু নফল রোজা রাখা দরকার, যাতে করে মাহে রমজানের রোজা পালন করা সহজ হয়ে যায় এবং লক্ষ্যে ঠিকমতো অর্জিত হয়। যারা শাবান মাসে নফল রোজা রাখতে চান তাদের মধ্যভাগেই শেষ করে ফেলা উচিত। শাবান মাসের অর্ধেকের পর বেশি রোজা আর না রাখাই ভালো। মাহে রমজানের প্রস্তুতি কল্পে ইসলামের শাবান মাসকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। শাবান মাসের বিশেষ আমলসমূহের মধ্যে অন্যতম হলো বেশি বেশি নফল রোজা পালন করা। মাস জুড়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আমলের প্রতি সম ও
বৃহস্পতিবার রোজা পালন করা। এছাড়া শুক্রবার সহ এ মাসেও আইয়ামে বীজের রোজা অর্থাৎ চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ নফল রোজা পালন করা। রোজা রাখার পাশাপাশি এ মাস জুড়ে নফল নামাজ বেশি বেশি আদায় করা। হযরত উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আপনাকে শাবান মাসে অন্যান্য মাস অপেক্ষা বেশি নফল রোজা রাখতে দেখি। রজব ও রমজানের মধ্যবর্তী এই মাস অনেকেই খেয়াল করে না। এটি এমন একটি মাস যে মাসে মানুষ সব কর্মকাণ্ড আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। তাই আমি চাই এমন সময় আমার কর্মকাণ্ডের খতিয়ান আল্লাহর কাছে উপস্থাপন করা হোক যখন আমি রোজা অবস্থায় রয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মধ্য শাবানের রাত আগমন করে আল্লাহ তাআলা স্বীয় বান্দাদের দিকে মনোযোগ দেন এবং মুমিন বান্দাদের ক্ষমা করে দেন, আর হিংসা বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থান ছেড়ে দেন। শাবান মাস ইবাদতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাবান মাসে ভারসাম্যপূর্ণ নেক আমলের তাগিদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী আমল করবে, কেননা আল্লাহর কাছে প্রিয় আমল তাই যা মর্যাদা পালন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় গোটা শাবানে নফল রোজা করতেন এবং অন্যদেরও বিশেষভাবে আমল করার উৎসাহ দিতেন। শাবান মাস ইবাদতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। নফল রোজা, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ, জিকির আজগার, তাসবিহ তাহলিল, দোয়া কালাম, দান সাদাকা, খয়রাত ও উমরা হজ ইত্যাদির মাধ্যমে এই মাসকে সামর্থক ও সাফল্যময় করা যায়। সুতরাং মুমিন মুসলমানের উচিত শাবান মাস জুড়ে নিজেদের ইবাদত বন্দেগীতে নিয়োজিত রাখা। আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করি, হে দয়াময় সৃষ্টিকর্তা, তুমি আমাদের শ্রেষ্ঠ নবীর উম্মত হবার কল্যাণে আমাদের দোষ ত্রুটি ক্ষমা করে তোমার রহমতের বাড়িধারায় আমাদেরকে সিদ্ধ করো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ ও সালাম পাঠানোর তৌফিক দান করো। অধিক পরিমাণে ইবাদত বন্দিগি ও মধ্য শাবান রজনীতে তওবা ইস্তেগফার করে অতীতের সব গুনাহ থেকে মুক্ত হয়ে আল্লাহর আনুগত্য ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান আদর্শ অনুসারী নিজেদের জীবন পরিচালনা তৌফিক দিন। রজব ও শাবান মাসের অধিক পরিমাণে ইবাদতের মশগুল থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহু খায়র।